প্রিয় দর্শক, আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। আমি আপনাদের সঙ্গে রাজীব। এই মুহূর্তের বড় খবর উঠে আসছে ঘাটালের রাজনগর থেকে, যেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের তালা কেটে ভেতরে ঢোকার পর বস্তা ভর্তি পাওয়া গেল স্কুল ড্রেস, তিরপল সহ আরও অনেক কিছু। এই বস্তা ভর্তি স্কুল ড্রেস, তিরপল দেখার পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিস্তারিত রিপোর্টে দেখুন। আমি আপনাদের সঙ্গে রাজীব, আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। ওই বস্তাগুলো আপনি খুলুন। বস্তাগুলো নিয়ে এসে সামনে ঢালুন। আরেকটা আছে, কি আছে নিয়ে আসো। এই জায়গা ঢালা হোক। টিভি আলমারি আবার ভেঙে এদিকে বস্তা আছে, যেখানে যা বস্তা থাকে নিয়ে চলে আসো, তারপর ঢালবে। বাচ্চাদের স্কুলের ড্রেস পাইনি, এখানে মিলে দেখাও। বাচ্চারা স্কুলে জামা পাইনি, বাচ্চারা আমার তো আগে 2 বছর জামা পাইনি আমার ছেলেরা। এই যে স্কুলে এই তৃণমূল সরকার আসার ফলে এই যে ড্রেসগুলো দেয়া হয়, এটা একটা সংস্থা বা স্বয়ংসহায়ক দলের আন্ডারে দেয়া হয়। এরা কাটমানি খেতে খেতে এদের অবস্থা এমন জায়গায় পৌঁছে গেছে এরা স্কুলকে দেবে, কিভাবে দেবে, এইসবগুলো নিজেরা ভুলেই গিয়েছিলেন। যার কারণে পার্টি অফিসে নিয়ে রেখেছেন কিভাবে এই ড্রেসটাকে আবার অন্য স্কুলে দিয়ে সেই স্বয়ংসহায়ক দলকে হাত করে তাদের কাছ থেকে কিভাবে টাকাটা নেওয়া যাবে, সেই জন্য এনারা দিনের পর দিন এই পার্টি অফিসে রেখে এগুলো বিভিন্নভাবে স্কুল থেকে দুর্নীতিগ্রস্তভাবে টাকাগুলো নিয়েছে। আমার রাধানগর প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ে বলছি, আমার প্রাথমিক বিদ্যালয়ে কোনো ছেলে পোশাক লাতি পাইনি। দলের নেতৃত্ব আমাদেরকে দীর্ঘদিন শোষণ করে বেড়াচ্ছে। আমার প্রথম আন্ডারে আমি সব করেছি, বাচ্চাদেরকে ড্রেসের অর্ডার দিয়েছি। এখন কাটবানি খেয়ে নিজেরা হাত করে মিড ডে মিলে কি হচ্ছে না হচ্ছে অনেক অভিযোগ জানিয়েছি। ওই আমাদের যে বুথ সভাপতি কাটবানি খেতে খেতে স্কুলের দুর্নীতিটাই নষ্ট করে দিয়েছে। বসন্ত রায় অত্যাচার করেছে, ওর মারের চোটে আমার বাবা মারা গেছে। 2017 সালে পতাকা টাঙিয়েছিলাম, ও এমন বাড়িতে ঢুকে এমন হচ্ছে মারধর করেছে, ওর মারের চোটে সে মারা গেছে। আমার কাউকে আরো মারবে। আমার নাম শ্রাবণী ঘোষ। বলতে আমাদের পাড়াতে সব মানে ঘটনা যে মারা গেছে তাদের টাকাগুলো তো ওরা তো খেয়ে নিয়েছে। পছন্দ রায় একটা টাকা দেয়নি, তারপরে কি আমাদের উপর অত্যাচার করেছে। ভোটের আগে আমাদেরকে ধমকিছে যে যদি জিততে পারি তৃণমূল কুচি কুচি করে কাটবো। তাই বলেছে আমাদের দাসপাড়া দিতে সুগন্ধ দাস বলেছে আমার ছেলেকে মারবে, মারার করবো বলে হুমকি দিয়েছে। আমার স্বামীকে মারবে বলে হুমকি দিয়েছে। বসন্ত রায় বাজারে দেখে নিয়েছে, বলছে কাকে ভোটটা দিয়েছে দেখে নেবো আমরা। আমাদের কম্পিউটারে উঠছে, যদি প্রমাণ হয় আমাদেরকে দিয়েছে তাহলে বেঁচে গেলে, যদি বিজেপিকে দিয়েছে মেরে দিচ্ছে। এইভাবে ধমকি রেখেছে। সুবিধা পাইনি আমাদের পাড়াটা এমনই করি, মানে ঘর যে দিবে অর্ধেক টাকা ও মারছে, অর্ধেক টাকা দিচ্ছে। তাদেরকে কোনো ঘর হয়? অত কোনো ঘর হয় না। যারা অর্থায় তাদেরকেও পর্যন্ত দেয়নি, সব টাকা ও মেরে খেয়েছে। আমার প্রশান্ত রায় আমার জায়গায় ঘর করে ভাড়া ডেকে বসিয়ে তার ভাড়া সেই দিচ্ছি, আমাদের ভাড়া দেয়নি কিছু।
সেই সব ঘর করেছে, করিয়ে দেওয়া হয়নি। এইখানে আমি থানায় জানাতে গেলাম, থানা আমার ছেলে জানাবো এখানে আমাকে এসছি। প্রশান্ত রায় আমার উপরে এত টর্চার করেছে মানে বলার কথা নয়। একবারে সেই মিষ্টির দোকান থেকে হিড়ির করে টেনে নামিয়ে আমাকে ফেলে মেরেছে। এটা হচ্ছে আপনার ভোটটার আগে 21 সালে 2021 সাল। অভিযোগ বলেছিলাম, কিন্তু কি করব, তখন তো মারবে কাটবে এইরকম অবস্থা। বোম ফেলছে ঘরের কাছে। আর যেদিনে ভোট দিতে যাবো সেদিন আবার ছুরি দেখাচ্ছে আসাদুল আলী, বলছে যদি না হচ্ছে তৃণমূলে ভোটটা দাও, কেটে কুচি দাও। মমতা মল্লিক, রাধানগর। আমাদের ইলিগাল একটা জায়গায় দেওয়াল তৈরি করেছে ওই প্রশান্ত রায়, তাতে কোর্টে ঘাটাল কোর্টে কেস চলছে। আমরা কেসটা দিয়ে দিয়েছি, 100% দিতে চাইনি। দিয়ে সেই ইলিগাল তাতেই হচ্ছে সেই দেওয়াল তুলে দিচ্ছে। কোর্টের আইনকেও মানে আছে তার সত্ত্বেও জোর করে পূর্বক তুলে দিল। আর এইটার যে ভাঙাটা এদেরই লোক ছিল। আমি রাত 2টার সময় দেখেছি ভলেন্টিয়ার দাঁড়িয়ে আছে, ওটা ভেঙে অনন্ত রায় নিজে ছিল এখানে, প্রেজেন্টে ছিল। এ বলে যাচ্ছে ওরা মেরে একদিন আগে, মানে কালকে আগে, 4 দিন আগে বসে। আমার ছেলে পলিওজন হয়েছিল বিজেপির 21-এ। আমাকে আজ 15 বছর কিছু দেয়নি, আমার ছেলেকে ঘর ছাড়া করেছিল। 6 মাস কাজ বন্ধ করে দিয়েছে। আমার স্বামী, আমার 2 ছেলে, আমাকে ভিক্ষা করে খেতে হয়েছে। আমার 5 কাঠা জমি নেই। এত অত্যাচার করেছে আমার প্রতি। ছেলেকে ঘাড় ধরে নিয়ে এসে পঞ্চায়েত ভোট দেখিয়ে দিতে হয়েছে। 15 সালে বিজেপির পতাকা আমি তুলে নিয়ে আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দেওয়া হয়। প্রায় 19 দিন ব্যবসা বন্ধ থাকার পর আমি দিলীপ মাঝি এবং শঙ্করদেবের তত্ত্বাবধানে আমি কোনো রকমের ব্যবসা করি, কিন্তু আমাকে প্রতিশ্রুতি দিতে হয় যে আমি কোনোদিনও যেন না ওদের সাথে মিশি। কিন্তু ওদের সাথে যেমন মিশিনি, তেমন কিন্তু আমি ওদের পতাকাও আর মানে ধরবার নাম মাত্র আমি মনে আনিনি। তো সেই কারণের জন্য আমাকে নেক নজরে দেখা হয় এবং আমার প্রতি মানে বিভিন্নভাবে ব্যবসায়িক চাপ সৃষ্টি করা হয়। হ্যাঁ, মানে টোন টিটকারি, বিভিন্ন রকম বিদ্রুপ সমালোচনা, বা বিজেপির কারোর সাথে কথা বললেও সেটাও একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করা, এইগুলো ওদের মানে কালচারের মধ্যে পড়ে। হ্যাঁ, দখল করা, জবরদখল করে জোর করে সে জায়গা দখল করে নেবে দেওয়াল দিয়ে। কোনো আইন বলে আইন কিচ্ছু মানে ওই প্রশান্ত যখন নামে চলে গেছে পার্টি অফিসে এইসব কাজকর্ম হতো। হ্যাঁ, হচ্ছে পার্টি অফিস। কি বলবো, আপনারা আমরা সাধারণ গ্রামবাসী সবাই দেখতেই পাচ্ছেন কিরকম ভাবে অবৈধ কাজকর্ম চলতো পার্টি অফিসে। 2011 সাল থেকে আমাদের যে অঞ্চল প্রধান প্রশান্ত রায়, উনি যেভাবে মানুষের উপরে নির্মম অত্যাচার করেছেন, ওনার তো কিছু এরকম ভাবে সময় কিছু নেই। তো সবাই সাজা সেটাই তো এইসব পার্টি অফিস থেকে বেরোচ্ছে। একবারে যখন নামে চলে গেছে, যা দেখছেন একবারে যখন নামে চলে গেছে একবারে। প্রতিনিধিটা কোথা গেল গো? অরিন্দম দা, পঞ্চায়েত প্রতিনিধিকে জিজ্ঞেস করে এগুলো কি কেন এসছে, এগুলো কোথা গেল? পালিয়ে গেছে নাকি? রাস্তায় দেখো, রাস্তায় দেখো। কিছু বলতে গেলে যাকে যা কিছু বলতে যাই বলে প্রশান্ত রায়, যা হবে প্রশান্ত রায়। একটা জলের অভিযোগ হলো প্রশান্ত রায়, ঘর বাড়ির কথা বলতে গেলো প্রশান্ত রায়। প্রশান্ত রায় সবচেয়ে ডাকাত, বড় চোর, বড় মাথা। বলতে গেলে প্রধান বলে দিবে, তারপরে আমাদের হবে যদি প্রশান্ত রায় যা করবেন উনি সেটাই হবে। প্রধানকেও কি ভালো রেখে তো ওরাই নিয়ে দেওয়ার করা হয়েছে। একটা বাড়ির মেয়ে বউদের মান সম্মান নিয়ে টানাটানি করেছে। 2021 সাল থেকে আমার যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে আমার বাড়ির, আমার শ্বশুর, আমার হাজবেন্ড
বিজেপি করতে বলে, তার জন্য আমার বাড়িতে প্রায় 100-150 লোক গিয়ে 2021 সালে আমার বাড়িতে গিয়ে ভাঙচুর করে এসেছে পর্যন্ত। আমাদের এখানে মেয়েদের কোনো স্বাধীনতা নেই। তৃণমূল যতদিন ছিল আমাদের এখানে মেয়েদের স্বাধীনতা নেই। এখনো পর্যন্ত ভোটের আগে পর্যন্ত থ্রেট করেছে ভোটের আগে পর্যন্ত যে ভোটটা তৃণমূল না পেলে ঘরের মেয়ে বউকে টেনে নিয়ে যাবে, হাজবেন্ডদেরকে মেরে বিধবা করবে, এইসব থ্রেট করে গেছে ভোটের আগে পর্যন্ত। আমাদের এখানে কোনো মেয়ের স্বাধীনতা ছিল না, এখন আমরা অনেক স্বাধীন হয়েছি। আর আমরা চাইবো এইভাবেই স্বাধীনভাবে আমরা এইভাবেই থাকতে চাই, এইভাবেই বাঁচতে চাই। আমার মেয়ে আছে, আমার মেয়ে যখন এইভাবেই বড় হতে পারে স্বাধীনভাবে, ভালো হয়েছি ওইভাবে যেন না আমাদেরকে বড় হতে। আমার মেয়ে আছে, আমার মেয়ে যেন স্বাধীনভাবে মাথা উঁচু করে এগুলো